ধ্বংস হওয়ার কথা না। যদি আমার সম্পদ ধ্বংস হয় তাহলে আমি মুহাম্মদের কাছে গিয়ে আমি তার কাছ থেকে জবাব চাইব, তার কথার ভিতরে কেন সত্যতা নাই। আমি তার কথা শুনে যাকাত দিয়া দিছি। মহিলা চিন্তায় পড়ে আছে, যদি ডাকাতি হয় তাহলে নবীর কাছে যায় আমি জবাবদিহিতার জন্য তারে কাঠগড়ায় দাঁড় করাবো। এই সিদ্ধান্ত নিয়ে নিছে। এই দিক থেকে ব্যবসায়ী কাফেলা সসম্মানে এবং নিরাপদভাবে তার 100 উট সমস্ত মালামাল নিয়ে মদিনায় পৌঁছায় গেছে। আরো জোরে বলেন। আগে পিছনে যারাই রওনা দিয়েছিল সবাই ডাকাতের কবলে পড়ছে, সবার সম্পত্তি ডাকাতি হয়েছে, লুণ্ঠিত হয়েছে, কিন্তু মহিলার 100 উট বোঝাই করা সম্পদ, তার উট ডাকাতি হয় নাই, তার সম্পদ নষ্ট হয় নাই। মহিলা জিজ্ঞেস করলো তার ব্যবসায়ী যারা, তার খাদেম খুদ্দাম ছিল, ব্যবসায়ী পার্টনার, তাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, তোমরা কি ডাকাতের কবলে পড়ো নাই? তখন ওই ব্যবসায়ী যারা লোক তারা বলতেছে, আমরা যখন আসতেছিলাম আমরা শুনতেছিলাম সামনে ডাকাতি হচ্ছে, কিন্তু আমাদের সামনের যে উটটা, ওই উট হঠাৎ করে বসে পড়ছে। তো সামনের উট যখন জমিনে বসে পড়ছে, ওরে যতই ধাক্কাই যতই পিটাই ও দাঁড়ায় না, সামনেও যায় না। আর সামনের উট যেহেতু বসছে, ওর দেখা দেখি পিছনে সব উটগুলা বসে পড়ছে, একটাও দাঁড়ায় না। এখন সামনেরটাকে দাঁড় করাইতে পারি না, এজন্য আমরা অনেক চেষ্টা করার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এরপরে উটটা আবার স্বেচ্ছায় দাঁড়াইছে। ও যখন দাঁড়াইছে ওর দেখা দেখি বাকি উটগুলাও দাঁড়াইছে। আমরা চলে আসলাম, আমাদের সামনে ডাকাতি হচ্ছিল, আমরা আলামত দেখে আসছি, কিন্তু আমাদের ডাকাতেরা আমাদেরকে দেখেও নাই, আমাদের সম্পদ নষ্ট করতে পারে নাই। মহিলা তখন ইয়াহুদি মহিলা বলতেছে, নবী মুহাম্মদের কথাই সত্য। নবী মুহাম্মদ বলেছিল যারা পাই টু পাই হিসাব করে যাকাত দেয় তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ ধ্বংস হবে না, তাদের সম্পদ আসমানের মালিক হেফাজত করবে। যার জ্বলন্ত প্রমাণ আমি, আমার 100 উটের ওই মালের হেফাজত আসমানের মালিক করছে। আল্লাহু আকবার। এজন্য আমাদের যাদের সম্পদ আল্লাহ দিছে, আমরা যারা নিসাব পরিমাণ মালের মালিক, বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা যাদের কাছে আছে, 52.5 ভরি রূপা, এই রূপার মালিক যারা, তাদের উপরে যাকাত ফরজ 1 বছর থাকলে। যাদের 7.5 ভরি স্বর্ণ, এখন বর্তমান বাজার দর অনুযায়ী রূপার মূল্য বেশি থেকে বেশি 90 থেকে 1 লাখ টাকা। তো 1,90,000 টাকা যাদের কাছে আছে, সব কিছু বাদ দিয়া 1 বছর যার কাছে থাকবে, তার উপরে যাকাত ফরজ শতকরা 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। 1 লাখ টাকায় কত টাকা? 2.5 টাকা। 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা। এটা হলো যাকাতের নিসাব। এখন আমরা যদি যাকাত 30, 40, 50 হাজার হয়, আলহামদুলিল্লাহ হিসাব খাতা কলমে ঠিক থাকে। যখন যাকাত বেড়ে যায় তখন আর আমাদের হিসাব ঠিকঠাক রাখতে পারি না। আমরা হিসাব ছাড়া অগণিত দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু হিসাব করে না। আপনি হিসাব করে যাকাত না দিলে আপনার যাকাত আদায় হবে না। বলবেন হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, আপনি দান করছেন, দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন, কিন্তু হিসাব করে আপনার যাকাত আলাদা করে আপনার লিপিবদ্ধভাবে আপনি পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। এই বছর আমার যাকাত কত টাকা আসলো, আপনারা এইভাবেও করতে পারেন। যাকাত শুধু রমজান মাসেই দেওয়া না। রমজান মাসে দেই কেন? বলে রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, একটা নেক আমল যে বান্দা বান্দি করে, ওই নেক আমলের 7টা বীজ আল্লাহ বপন করে। ওই 7টা বীজ থেকে এক একটা বীজে 700 পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। একটা ধান গাছ লাগাইলে ওই ধান থেকে একটা গাছ হয়, একটা বীজ হয়। ওই একটা বীজ থেকে একটা দান হয় না, অগণিত দান হয়। ঠিক তেমনি ভাবে একটা নেক আমল যে বান্দা বান্দি করে, একটা নেক আমল থেকে 7টা বীজ আল্লাহ বপন করে। এই 7টা বীজের এক একটা বীজে 100 করে আমার আল্লাহ তাকে সওয়াব দান করতে থাকে, নেক আমল দান করতে থাকে। তো একটা নেক আমল করলে কমপক্ষে আমার আল্লাহ 700 গুণ বাড়ায় দেয়। রমজান মাসে আমরা যারা যাকাত দিব, আল্লাহ চাইলে আমাদের 1 টাকার যাকাত আল্লাহ 700 টাকার পরিমাণ সওয়াব দান করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য রমজান মাসে আমরা যাকাত হিসাব করি। তো আপনি রমজানের 15 তারিখ হোক, 20 তারিখ হোক, আপনি একটা ডায়েরি নিয়ে বসে হিসাব করেন আপনার কি পরিমাণ যাকাত এই বছর আসছে। ব্যবসায়ী পণ্যের উপরে যাকাত আসবে, তবে ব্যবসার জন্য যে আপনি ডেকোরেশন করছেন, ওই ডেকোরেশনে যাকাত আসবে না।
ফার্নিচারে জাকাত আসবে না। আপনার ধরেন বিস্কিটের ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিতে মেশিনের উপরে জাকাত আসবে না। ফ্যাক্টরিতে কি পরিমাণে মাল আছে, যে মালটা বিক্রি করলে আপনি টাকা পাবেন, ওই মালের একটা হিসাব করেন, ম্যানেজারকে টেলিফোন করেন কি পরিমাণ মাল আছে, ওই মালের হিসাব, মালের উপরে জাকাত আসবে, তবে মেশিনের উপরে জাকাত আসবে না। আপনি যে বাড়িতে বসবাস করেন এই বাড়ির উপরে জাকাত আসবে না। আপনি যে গাড়িতে চলাচল করেন গাড়ির উপরে জাকাত আসবে না। আপনি যেই ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার করছেন এই ফার্নিচারের উপরে জাকাত আসবে না। মুহতারাম হাজিরিন, আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় অতিরিক্ত যদি 1 লক্ষ টাকার মতো আপনার কাছে থাকে, 1 বছর অতিক্রম হয়, এখন আপনার ব্যাংকের ভিতরে ফিক্সড করা কিছু টাকা আছে, আপনি হিসাব করেন আজকে আপনি ব্যাংক থেকে যদি ওই ফিক্সড করা টাকাগুলো তুলেন কি পরিমাণ টাকা আপনি পাবেন, হিসাব করেন, ওই হিসাব মিলায়া এরপরে এর উপর আপনার জাকাত দিতে হবে। তাহলে আমাদের যাদের কাছে 1 লক্ষ টাকার মতো আছে, আর যাদের 7.5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণই 7.5 ভরির উপরে আছে, তাদের উপরে জাকাত ফরজ। এখন মহিলারা এই ক্ষেত্রে যেটা করে, মহিলাদের মা বোনদের তো স্বর্ণ কম বেশি সবারই আছে, এই জায়গায় যে ঝামেলা বাজায়, মহিলা মনে করে স্বামী দিব আমার জাকাত, আর যা স্বামী মনে করে আমার বউর সম্পদ, স্বর্ণ তার সম্পদ, স্বর্ণের জাকাত আমার বিবি দিব। আপনি এটা ক্লিয়ার করেন, তাকে জিজ্ঞেস করেন স্বর্ণের মালিকটা কে। যদি বলে স্বর্ণের মালিক আপনি, তাহলে জাকাত আপনারে দিতে হবে। আর যদি বলেন না হুজুর তারে তো আমি দিয়া দিছি, সে মালিক, এটার মালিক আমি না, তার সাথে সাতকাট হলো স্বর্ণ সে নিয়ে যাবে, তাহলে জাকাত আমার ওই বোনেরই দিতে হবে। ওই বোনের উপরে জাকাত যদি 7.5 ভরির উপরে স্বর্ণ থাকে, তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, তাকে আদায় করতে হবে, না করলে গুনাহগার হবে। এজন্য আপনারা একটু হিসাব মিলায়া বাসায় পরামর্শ কইরা যে স্বর্ণ যে আপনি তারে দিচ্ছেন, তারে কি ব্যবহারের জন্য দিচ্ছেন নাকি একবার মালিক বানায় দিচ্ছেন। যদি মালিক বানায় দেন তাহলে তার মালিক বাবিরই জাকাত দিতে হবে, আমারই বোনেরই জাকাত দিতে হবে। আর যদি বলেন হুজুর তারে তো ব্যবহার করতে দিছি, মালিক বানাই নাই, তাহলে আপনি মালিক, আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত যদি আদায় না করেন, এই স্বর্ণ অলংকার এগুলাকে আমার আল্লাহ জ্বালায়া এরপরে ময়দানে মাহশারে এগুলারে আমার আল্লাহ জ্বালা ইস্তারি বানাইব। ইস্তারি চিনেন আপনারা? লন্ড্রি যে ইস্তারি, ওই ইস্তারি এমন ভাবে গরম কইরা এরপরে আল্লাহ কপালের ভিতরে সেক দিব। প্রথম সেকটা মারবো কপালের ভিতরে। এই না তোমার সম্পদ, এই যে তোমার স্বর্ণ, এই যে তোমার অলংকার, এই যে তোমার টাকা, যেগুলা রেখেছিল গরিবের হক দাও নাই, কপালের ভিতরে সেক মারবো। দ্বিতীয় সেকটা মারবো পার্শ্বের ভিতরে। আল্লাহ পাক এই পার্শ্বের কথা উল্লেখ করছে, কারণ জাকাত চাইলে প্রথম কপালের ভিতরে ঘোষটা পড়ে, কপাল ঘোষায়, এজন্য প্রথম সেক কপালে মারবো। এরপরে কেউ আবার পার্শ্ব দেখায় চইলা যায়, দ্বিতীয় সেকটা পার্শ্বের ভিতরে মারবো। আবার কেউ তো কথাই শোনে না, পিঠ দেখায় চইলা যায়, এজন্য 3 নাম্বার সেকটা আল্লাহ পিঠের ভিতরে মারবো। এই 3টা জায়গার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছেন। আর ওই সেক মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপ, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, নাও আজকে তুমি ভোগ করো। এজন্য জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্তি দান করে, সকলে বলেন আমিন। আর যাকাত যারা হিসাব করে দিবে তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ আমার আল্লাহ হেফাজত করবে। হযরত আবু বকর এই উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। এই আবু বকর বলে, যদি কেউ, আবু বকর যখন ক্ষমতার মসনদে, তিনি যখন ক্ষমতার মসনদে আল্লাহর নবীর পরে, তখন হযরত আবু বকর বলতেছিলেন যদি যাকাত দিতে যায় কেউ একটা উট এবং রশি সব দিছে, কিন্তু রশিটা দেয় নাই, উট দিয়া দিছে রশি দেয় নাই, গরু দিছে রশি দেয় নাই, রশিটাও যদি না দেয় এই রশির জন্য আমি আবু বকর তার জন্য যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন যে সব দিছে, উট দিয়া দিছে, কিন্তু আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থায় সে উটও দিছে রশিও দিছে। এখন নবীর ইন্তেকালের পরে সে যদি উটটা দেয় রশিটা না দেয়, ছাগল দিয়া দিছে কিন্তু রশি দেয় নাই, গরু দিয়া দিছে রশি দেয় নাই, ওই রশির জন্য আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব। এই যুদ্ধ তার সাথে আমার অব্যাহত থাকবে। যাকাতের একটা রশিও সে রাখতে পারবে না, এটা গরিবের হক, গরিবের কাছেই তাকে পৌঁছায় দিতে হবে। আল্লাহু আকবার।
আপনার সম্পদের ভিতরে আল্লাহ গরিবের হক রাখছে, আপনি এটার মালিক গরিব, তাকে আপনার পৌঁছায় দিতে হবে, পৌঁছানোটা আপনার দায়িত্ব। এখন অনেক ক্ষেত্রে আমরা পৌঁছাই না বিদায় আমাদের দরজায় তারা আসে, মূলত আমাদের দরজায় আসার কথা না, আমরা তাদের দরজায় যা তাদের কাছে পৌঁছায় দেওয়ার কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে? গত সময় শুধু ফজিলত, আল্লাহ শুধু মাফ করবো, আল্লাহ জান্নাতের ভিতরে মেহমানদারি করাইবো, সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো ফজিলত না, আজকে তো অনেক কষ্টের কথা, আজকে তো অনেকের গায়ে লাগবে, আমাদের খারাপ লাগবে, খারাপ লাগলেও কিছু করার নাই। যাকাত আল্লাহ ফরজ করছে ইসলামের 5টা স্তম্ভের ভিতরে 3 নম্বর স্তম্ভের নাম যাকাত। এই যাকাত হলো মাঝখানের খুঁটি। যাকাত আমাদের আদায় করতে হবে, যাদের সম্পদ দিছে আল্লাহ যেন আমাদের সবাইকে সহযোগিতা করে, সাহায্য করে, আমরা যেন পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করতে পারি, সকলে বলেন আমিন। আর যারা যাকাত আদায় করবেন তাদের জন্য সুসংবাদ হলো, আপনি যদি হিসাব করে যাকাত আদায় করবেন, দেখবেন এই বছর যদি আপনার যাকাত আসে 1 লাখ, এই বছর যদি যাকাত আসে 5 লাখ, এই বছর যদি যাকাত আসে 50,000, আপনি ডায়েরিতে লেখা রাখেন, আগামী বছর আপনার যাকাত বাইরে যাবে। বলবেন হুজুর কি আপনি পারবো? মানে আমার আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। আরো জোরে বলেন, আপনার সম্পদ বাড়ায় দিব, আপনার উপরে যাকাত বাইরে যাবে। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করে ইনশাআল্লাহ যে আল্লাহ আমার সম্পদে গরিবের হক রাখছে, আমি তার পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান করে দিব, তাহলে আমার আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিব, আগামী বছর আপনার উপরে যাকাত আরো বাইরে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর যদি যাকাত আমরা না দেই, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না, পৃথিবীর কেউ সইতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার নবী একবার মসজিদে নববীতে আসছে জুমার নামাজের জন্য। নবীজি নামাজে দাঁড়ায় যাবে, একামত হয়ে গেছে, ওই মুহূর্তে নবীজি নামাজে না দাঁড়ায় আবার রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে ঢুকে কিছুক্ষণ পর আসছে। যদি আমাদের দেশে এমন হালত হইতো, ইমাম সাহেবরা একেবারে সবাই সুইল্লা দিত, কথা বলা ঠিক কিনা? ইমামের সমালোচনা করার কিছু লোক আছে, ওরে বাবা এদের কাজই হলো, মেন্টালিটি হলো ইমামের সমালোচনা কেমনে করা যায়, আলেমের সমালোচনা কেমনে করা যায়। বাড়ির ভিতরে কোনো কাজ কাম নাই, মসজিদে আইসা কিভাবে কোন সুতা নিয়ে চিল্লানো যায়, বড় দাবড় দেখা যায়, গলাটা উঁচু করা যায়, এটা হলো আমাদের হালত। আর নবীর জামানায় নবীর হালত দেখেন, ইকামত হয়ে গেছে, নবী রুমে গেছে, রুম থেকে আসছে, এরপর নবীজি জামাতে দাঁড়াইছে, কেউ কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ নবী, আমরা যে নামাজের সময় হইলে 1:30 বাজে জামাত, 1:30 বাজে রাত থেকে অনেকে ঘড়ি দেখতে থাকে, কয়টা বাজলো, কয় মিনিট বাকি আছে, এটা হলো আমাদের অভ্যাস। এই হালত করা যাবে না, আমাদের আমলটা পরিবর্তন করতে হবে। নবীজির জামানায়ও নামাজের নিয়ম ছিল, তবে নিয়মটা কি ঘড়ির টাইম দেখা না। আল্লাহর নবী যখন মসজিদে ঢুকবেন, ইমাম যখন মাসআলা হলো, ইমাম যখন মুসাল্লায় আসবে তখনই দাঁড়াইতে হবে, ইমামের আগে না। ইমাম যদি মসজিদের সামনের গেট দিয়ে আসে, ইমাম ঢোকার সাথে সাথে সবাই দাঁড়াবে, জামাত শুরু হবে। ইমাম যদি পেছন দিক থেকে আসে, তাহলে ইমাম একটা কাতার পাড়ি দিবে, ইমামের পিছনের কাতারে তারা দাঁড়াবে, সামনের কাতারে তারা না। ইমাম আসতে থাকবে, কাতার পাড়ি দিবে, পিছন দিক থেকে লোক দাঁড়াইতে থাকবে। হ্যাঁ, আমাদের হালতের জন্য নির্দিষ্ট একটা সময় করা হয় যে আজানের এত মিনিট পর আমরা জামাতে দাঁড়াবো। এখনো দেখবেন মক্কা মদিনায় আজানের সময় লেখা আছে, জামাতের সময় লেখা নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজানের টাইম লেখা আছে, এশারের আজান 8টায় হবে, মাগরিবের আজান অমুক টাইমে হবে, আজানের সময় লেখা, জামাতের সময় লেখা নাই। মানে জামাত ইমামের স্বাধীন অনুযায়ী, ইমাম আজান এশারের আজানের 5 মিনিট পরেও দাঁড়ায় যায়, এশার আজানের 20 মিনিট পরেও দাঁড়ায়, ইমাম আসার পরে জামাত হবে। কিন্তু আমাদের অনেকের হালত হলো, আমরা মসজিদে আইসা বিরক্ত বোধ করতে থাকি, কখন দাঁড়ায় না কেন, সময়ের জন্য অপেক্ষা করতে থাকি। মসজিদের ভিতরে আইসা মসজিদে বেশি সময় অবস্থান না করা, মসজিদ থেকে বের হওয়ার জন্য পেরেশান হওয়া যাওয়া, এটা হলো মুনাফিকের আলামত। এই আমলটা যদিও আমরা মুনাফিক না, কিন্তু এই আমলটা তো মুনাফিকের আমলের সাথে মিলে যায়, কারণ মুনাফিকরা তো মসজিদে এরা শুনতে পারে না, কত তাড়াতাড়ি বের হবে। তাহলে এই আমলটা ভালো দেখায় না, এই আমলটা আমাদের পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এরপরও মাসালা আজকে বলে দিলাম, কথায় আসলো তাই মাসালা বলে দিলাম। এজন্য মসজিদে আইসা কখনো বিরক্ত বোধ করা যাবে না, অপেক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, একামত হয়েছে, নবী রুমে গেছে, রুম থেকে আসছে, এরপরে জামাতে দাঁড়াইছে। নবী যে নামাজ শেষ করে বলে, সাহাবীরা আমি কেন রুমে গেছি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। নবীজি বলেন, আমার সাহাবীরা আমি তো নামাজে দাঁড়ায় তেলাওয়াত করব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অথচ আমার রুমের ভিতরে 3টা স্বর্ণ দিয়ে গেছিল এক আল্লাহর বান্দা, ওই স্বর্ণগুলো আমি এখনো দান করতে পারি নাই, ওই স্বর্ণগুলো রুমের ভিতরে রাইখা আমি কেমনে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? এজন্য আমার স্মরণ হওয়ার সাথে সাথে আগে রুমের ভিতরে যায় স্বর্ণ 3টা দান করে এরপরে মসজিদে আসছি। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করে দেখেন নবীজির হালত কি ছিল। তাহলে জাহান্নামের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না। এর রমজান পাওয়ার পরেও যারা গুনাহ খাতা মাফ করাইতে পারবে না, তাদের ধ্বংস অনিবার্য। এজন্য চোখের পানি লাগবে, চোখের পানি জোরে আল্লাহর কাছে দরখাস্ত দেন, মাওলা হ্যাঁ আপনি আমাদের সকলের সিয়াম, আপনি আমাদের সকলের কিয়াম, আপনি আমাদের সকলের তারাবি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, হিসাব না করে জাকাত দিলে জাকাত আদায় হবে না, সদকার সওয়াব হবে। উদাহরণ দিই, যদি মাগরিবের আজান হয়, একজন মুসল্লি আসলো, আইসা 2 রাকাত নামাজ আদায় করলো, সালাম ফিরাইলো, আবার 2 রাকাত পড়লো, সালাম ফিরাইলো, আবার 2 রাকাত পড়লো, কয় রাকাত হইল? কয় রাকাত? সবাই বলেন 6 রাকাত। 6 রাকাত কইলে লোকটা বের হয়ে গেল। আমি জানতে চাই, তার কি মাগরিবের নামাজ আদায় হয়েছে? আরো জোরে বলেন হয়েছে? মাগরিবের নামাজ তো 5 রাকাত, ফরজ 3, সুন্নাত 2, 5 রাকাত। আল্লাহর বান্দা পড়ছে 6 রাকাত, 5 রাকাত ওভারটেক করে 6 রাকাত পড়ছে, কিন্তু তারপরও তার মাগরিব আদায় হবে না। আর আরেক আল্লাহর বান্দা আসছে, আয়েশা 3 রাকাত শুধু ফরজ পড়ছে, সুন্নাত পড়ে নাই, বের হয়ে গেছে। তাহলে তার কি মাগরিব আদায় হয়েছে? আরো জোরে বলেন। যদিও সুন্নাত করে নাই, ফরজ 3 রাকাত ফরজ পড়ে বের হয়ে গেছে, কিন্তু তার মাগরিব আদায় হয়েছে। আরেকজন 6 রাকাত পড়ছে, তার আদায় হয় নাই। কারণ কি? কারণ হলো আল্লাহর এই বান্দা, যদিও তিনি তার মন মতো বেশি পড়ছে, 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ছে, সে নফল নামাজের সওয়াব পাবে, কিন্তু মাগরিবের 3 রাকাত আল্লাহ যে ফরজ করছে, এই 3 আদায় না করার কারণে মাগরিব আদায় হবে না, ফরজ আদায় হবে না। ঠিক তেমনি ভাবে সৎকার 2.5% আমার আল্লাহ যাকাত ফরজ করছে, আপনি হিসাব না করে বেহিসাব ভাবে আপনি দিতেছেন, আপনি দান করতেছেন, আপনি 2.5 ওভারটেক করে যদি সৎকার 10%ও দিয়ে দেন, এরপরে যাকাত আদায় হবে না। আপনার যাকাত আদায়ের জন্য হিসাব করতে হবে, সৎকার 2.5% হিসাব করে যাকাত দিতে হবে, এরপরে অতিরিক্ত যেটা দিবেন সেটা নফল সদকার সওয়াব হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গলা ফটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা।